রমজানের পরে 4টি মাস অত্যন্ত দামি মাস। রমজান ব্যতীত 4টি মাস দামি মাস, রজব, জিলকদ, জিলহজ আর হচ্ছে মুহররম। এই 4টি মাসের মধ্যে সবচাইতে যে দামি মাসটি আল্লাহ তাআলার কাছে, সেই মাসটি হচ্ছে মুহররম মাস, যেই মাসে আমরা উপনীত হয়েছি, আজকে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েননি। 1 নাম্বার হচ্ছে রজব জিলকদ মাসের রোজা কখনো ছাড়েননি। 1 থেকে 9টি রোজা, যা 10 বছরের গুনাহ, 10 বছর একাধারে রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টি রোজা কখনো ছাড়েননি। 4 নাম্বার হচ্ছে মুহররম মাসের যে আশুরার রোজা, এই রোজা কখনো আল্লাহ নবী ছাড়েননি। আর 4 নাম্বার হচ্ছে ফজরের সুন্নাত কখনো ছাড়েননি। হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ নবী এই 4টি কাজ কখনো ছাড়েননি। এছাড়াও আল্লাহ নবী যে রোজাগুলি রাখতেন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, শাওয়াল মাসের 6টি রোজা কখনো ছাড়তেননি। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার এই রোজাগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রাখিয়েছেন। আর মুহররম মাসে বেশি বেশি কি রোজা রাখা, বেশি বেশি ইবাদত বন্দি করা, কারণ এই মাসটির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করছে, সে কাজ আপনাকে আমাকে এভাবেই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আমার জাতিদেরকে বলিয়াছি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফারটা পড়ো। ইস্তিগফার বেশি বেশি পড়লে কি হবে? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ বলেন বান্দা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জীবনের গুনাহগুলি কেমন মাফ করে দিবেন? হাদিসের মধ্যে এসেছে, কাওয়ালাদাত উম্মুহুল ইয়াউম, মায়ের গর্ভ থেকে সন্তান আসার পরে যেমন গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ বান্দাকে তওবা করার পরে নিষ্পাপ বানায়া দেয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ফসল ভালো হয় না, রিজিক ভালো হয় না, আমি আল্লাহ তোমাদের ফসলের বরকত দান করব, রিজিকে বরকত দান করব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না, আমি আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দান করব, তোমাদেরকে শক্তিশালী করব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের চাকরিতে বরকত হয় না, রিজিকে বরকত হয় না, ফসলে বরকত হয় না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকে বরকত দান করব, ফসলে বরকত দান করব, রিজিকে বরকত দান করব। বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা। বান্দার রিজিকে বরকত দান করবে, আমলটা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে, ইস্তিগফারটা বেশি বেশি করা লাগবে। এই জন্য এই মাসে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, বেশি বেশি ইবাদত বন্দি করা মুহররম মাসে। আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহুম্মা আনতা রাব্বি,
হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আপনি আমার হায়াতের মালিক। খালাকতানি, আল্লাহ তাআলার কাছে বলা, লা ইলাহা ইল্লা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা রব্বি। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইবাদতকারী আর কেউ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করিয়েছেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এভাবে কি করা, ইস্তিগফার করা, যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করিয়েছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার বান্দা। ওয়া আলা আহদিকা মাস্তাতাতুকা, যে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করা, ইস্তিগফার করা। বেশি বেশি ইস্তিগফার করলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দুই জাতিদেরকে আদেশ করলেন, জিন এবং ফেরেশতা। তো এক জাতি আল্লাহ তাআলার আদেশ মানিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করিয়েছে, ফেরেশতা। মানুষ ভালো কাজ করলেই উপমা দিয়ে বলে এত মানুষ না, ফেরেশতা। আর জিন জাতি অবাধ্য হওয়ার কারণে, মানুষ গুনাহ একটু ভুল করলে, মানুষ যদি দুষ্টামি করে, বেশি কুচরিত্রের কাজ করে, তাহলে বলে এত মানুষ না, এত দেখা যায় শয়তান। তো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কে, ফেরেশতা, আল্লাহর হুকুম মানিয়া। আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করার জন্য, কিন্তু আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করেছিলেন কে, ফেরেশতা। আর জিন জাতিরা বলছে খালাকাতানি মিন নার, আমরা হলাম আগুনের তৈরি, আমাদের স্বভাব উপরের দিকে যাওয়া, আমরা উপরের জাতি হইয়া নিচের জাতি। ও খালাকাতাহু মিন তিন, খালাকাতাহু মিন তিন, যে আমরা কেন মাটির তৈরি আদমকে সিজদা করব। খালাকাতানি মিন তিন, এরা তো মাটির তৈরি, এরা এদের গতি হলো নিচে, আমরা উচ্চ জাতি হয়ে নিচে জাতিকে সম্মান করতে পারি না। এখানে তো উঁচা নিচার বিষয় না, বিষয়টা আল্লাহ পাকের হুকুম পালন করা আর না করা, আল্লাহ তাআলার আদেশটা পালন করা। তো ওই জিন জাতি আল্লাহ তাআলার অর্ডার পালন না করে হিংসা করার কারণে, অহংকার করার কারণে লানত প্রাপ্ত হয়ে গেছে। এই জন্য কোনো জাতি যদি হিংসা করে, অহংকার করে, তার পতনের জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। হিংসা করিয়া কেউ লাভবান হইতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, শয়তান তুই বের হয়ে যা জান্নাত থেকে, জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ তাআলা শয়তানকে কি করলেন, জান্নাত থেকে বের করে দিলেন। কিসের জন্য, আল্লাহ পাকের হুকুম পালন না করার কারণে। এমন রাগ আর গুসার সময় কোনো মালিক যদি কোনো চাকরকে গাড় ধরে ধাক্কা মেরে বের করে দেয়, তার কথা না শোনার কারণে, মুখে মুখে তর্ক করার কারণে, আর ওই মালিকের কাছে যদি এই গোলাম সাথে সাথে বলে যে মালিক আমাকে 1 লক্ষ টাকা দেন, তাহলে কেমন রাগান্বিত হবে। কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলার কাছে বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি বাআসুন, ইয়া আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলার কাছে চাইছে কি, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমাকে কি করেন, কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। তো আল্লাহ তাআলা সাথে সাথে কি করলেন, জিন জাতিদেরকে আদেশ করলেন এবং সাথে সাথে বলে দিলেন ইন্নাকা মিনাল মুনজরিন, যে যা তোর আমি দরখাস্ত মঞ্জুর করে নিলাম। ইন্নাকা মিনাল মুনজরিন, আল্লাহ তাআলা কত দয়ালু, সাথে সাথে অর্ডার করে দিলেন যা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তো এই অর্ডার পাওয়ার পরে জিন জাতি বলতেছে আল্লাহ, যে আদমের কারণে আজকে আমি জাহান্নামী হইলাম, লানত প্রাপ্ত হইলাম, এই আদমকে আমি কখনো জান্নাতে যাইতে দিব না। তো কি করবা, তো এদেরকে ধোঁকা দিয়া জাহান্নামের উপযোগী বানায়া আমাদের সাথে জাহান্নামে একসঙ্গে এদেরকে রাখবে। আল্লাহ বলেন আমিও 2টা রাস্তা করে রাখছি বান্দার জন্য, কি, তো সারা জীবন
ও বান্দার পিছনে লাগিয়া তুই গুনার কাজ করাইবি, সে মরবে আর জাহান্নামে যাবে। এমত অবস্থায় যদি সিজদা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে নতপ্ত হই, ভুলটা স্বীকার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আরেকটা রাস্তায় খুলে রাখেছি, উপরের দিকে তাকায় যদি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে তাওবা করে আমি আল্লাহ বান্দার এমন ভাবে গুনাহ মাফ করব, তুই সারা জীবন বান্দার পিছনে লাগিয়া গোলামি করিয়া, সারা জীবন ব্যয় করিয়া যা অর্জন করছিলি সাথে সাথে পানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে বান্দার এমন ভাবে গুনাহ মাফ করে দিব যেন পিছনে একটা গুনাহও করে নেয়। তাহলে তাওবা যখন বান্দা করে, আগুনে লাকড়ি যেমন ভাবে আগুনে লাকড়িকে পুরায়া শেষ করে দেয়, তাওবা গুনাহকে পুরায়া শেষ করে দেয়। এজন্য বেশি বেশি কি করা? তাওবা ইস্তিগফার করা। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আমল করেছেন, তাওবা ইস্তিগফার করেছেন, আর বেশি বেশি কি করছেন? রোজা রাখছেন। আল্লাহ নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ তাআলার কাছে রমজানের পরে মুহররমের রোজার চাইতে শ্রেষ্ঠ কোনো রোজা নাই। সবচাইতে দামি রোজা কি? মুহররমের রোজা। আল্লাহ নবী বলেন, মান সামা ইয়াউমে কসিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমি নবী আশা রাখি যে বান্দা আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহান। এই জন্য মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি মাস, এটি একটি শ্রেষ্ঠ মাস। এই জন্য আমরা এই মাসে আমরা যে 3টি কাজ করব না, এক হচ্ছে 3টি কাজ কখনো ছাড়বো না, 3টি কাজ কখনো করব না। যে 3টি কাজ ছাড়বো না, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এই মাসকে আমরা তাজিম করব। এই মাসকে বেশি কি করব? মুহররম মাসকে তাজিম করব, বেশি সম্মান করব। 2 হচ্ছে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে রমজানের পরে মুহররমের রোজা চাইতে শ্রেষ্ঠ রোজা নাই, সুতরাং মুহররমের রোজা আমরা ছাড়ব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদেরকে যখন আল্লাহর নবী দেখেন মুহররম মাসের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, জিজ্ঞাসা করলো, তোমরা কেন আশুরার রোজা রাখো? ইহুদিরা উত্তর দিয়ে বলেন, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের কঠিন মুসিবত থেকে এই দিনে বাঁচিয়েছিলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম আশুরার রোজা রাখে, সুতরাং আমরাও তার শুকরিয়া তান আশুরার রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চাইতে আমি মুসার প্রতি বেশি হকদার, কারণ আমরা মুসাকে পরিপূর্ণভাবে মানি আর তোমরা বিক্ষিপ্তভাবে মানো। অর্থাৎ কাট সাট করিয়া যতটুকুন প্রয়োজন তারা এতটুকুন মানে, কিন্তু আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনি কি আনি নাই? আমরা এইগুলোর উপর কি ঈমান আনিয়াছি। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমাদের চাইতে আমি নবী বেশি হকদার, আমরাও আশুরার রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি বছর আশুরার রোজা রাখেন, ইহুদিরা বলতে শুরু করে দিছে যে মুসলমানরা তো আমাদের দেখা দেখি আমরা যা করি তাই তারা করে, আমরা আশুরার রোজা রাখি তারাও আশুরার রোজা রাখে, আমাদের মতন তারা আস্তে আস্তে ইহুদি হতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো একটা মারাত্মক কথা, আশ্চর্য বিষয় একটি কথা। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আগামী বছর আশুরার 10 তারিখে রোজা রাখবো, এর আগে 9 তারিখেও রাখবো, অথবা 10 তারিখের পরে যারা 9 তারিখে রাখতে না পারবে 11 তারিখে রাখতে হবে। 10, 11 অথবা 9, 10 এই দুটি রোজা।
9 তারিখে রোজা রাখলে আগে 1 বছর কিছু 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমনি ভাবে 2টি রোজা রাখা। এই জন্য সাহাবায়ে কেরাম আশুরার রোজা তাদের সাথে মিল রাখিয়া রাখতেন না, ব্যতিক্রম ধর্মী রাখতেন। কারণ আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতিকে সাদৃশ্য অনুসরণ করে ওই জাতির সাথে তারা হাসর নাসর হবে। এই জন্য কোনো জাতির, কোনো গোষ্ঠীর কৃষ্টি কালচার মুসলমান ধর্মের অনুসারীরা অনুসরণ করতে পারে না। মুসলমানরা মুসলমানের ধর্মকেই অনুসরণ করবে। আলমারউ মা'a মান আহাব্বা, যে যার সাথে উঠা বসা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। এই জন্য কোন ধর্মকে আমরা প্রমোট করতে পারি না। এখন ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি কোনো জাতিকে আমরা অনুসরণ করি, কোনো জাতির কৃষ্টি কালচার আমাদের মধ্যে আনি, তাহলে আমরা তো ওই জাতির অনুসরণ হওয়ার কারণে তাদের সাথে হাসর নাসর হবে। তাহলে আর্জেন্টিনার আর ব্রাজিলকে যারা সমর্থন করতেছেন, এরা কি মুসলমান না, এরা খ্রিস্টান? তাহলে আপনার হাসর নাসর কোথায় হবে একটু চিন্তা করে দেখুন। 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে, এই মুহররম মাসে আমরা প্রতিজ্ঞা করব গুনার কাজ কখনো করব না, নেকের কাজ কখনো আমরা ছাড়বো না। যে 3টি কাজ আমরা কখনো করব না, সে 3টি কাজ হচ্ছে, আমরা কোনো বেদাত কাজ করব না, ঢোল বাজিয়ে জারি গাইব না। আর ঢোল বাজিয়ে জারি গাইলে হিন্দু ধর্মকে প্রমোট করা হয়। মুসলমান জাতি কোনো ধর্মকে প্রমোট করতে পারে না। তাহলে ঢোল বাজিয়ে জারি গাইলে, নিজের মুসলমানদের কোন ধর্মীয় অনুষ্ঠানে গান বাজনা ঢোল বাজাইলে এটা কোন ধর্মের? কি মুসলমান ধর্মে এগুলো আছে না হারাম? তাহলে বুঝে গেল এটা হিন্দু ধর্মে, এগুলো কি হিন্দু ধর্মের। তাহলে মুসলমান জাতি তার ধর্মের কোন অনুষ্ঠানের মধ্যে যদি গান বাজনা করে ঢোল বাজায়, তাহলে কি নিজের ধর্ম পালন করছে না আরেক ধর্ম পালন করছে? আল্লাহ নবী তো বলছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যে যাকে অনুসরণ করে তার সাথে হাসর নাসর হবে। তাহলে আমরা বিবাহ শাদীর মধ্যে গান বাজনা ছাড়া করি না, তাহলে বিবাহ শাদী কি আমাদের অনুষ্ঠানটা ইসলামী মতে হচ্ছে? তাহলে আপনার বিবাহটা কেমনে শুদ্ধ হলো বলেন? ও মৌলবি আনিয়া শুধু কাবিনের সময় খালি বিয়াটা পড়াইলে কি হয়ে গেল? আর যে আপনি অনুষ্ঠানটা করলেন, ধর্মীয় যত কাজ পালন করলেন, কিন্তু অন্য ধর্মকে অনুসরণ করিয়া করলেন, তাহলে তাদেরকে যে অনুসরণ করলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ নবী কি বলছেন? যে জাতি কোনো জাতির কৃষ্টি কালচার তার মধ্যে আনয়ন করবে, তার সাথে হাসর নাসর হবে। তাহলে আপনার হাসর নাসর কোথায় হবে একটু চিন্তা করুন তো। আমরা মুসলমান জাতি অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মকে অনুসরণ করতে পারি না। যেগুলো আমাদের ধর্মে আছে সেগুলোকে আপনাকে আমাকে করতে হবে। আমরা তাজিয়া মিছিল করব না, তাজিয়া মিছিলে যাব না। আর 3 নাম্বার হচ্ছে, আফদালুল্লাহুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই কথাতে আমরা বিশ্বাসী নয় যে মুহররম মাসে বেশি বেশি খাইলে অন্য মাসেও বেশি বেশি খাওয়া যায়। মানে এই কাজগুলো আমরা কি করব না, কখনো আমরা এই কাজগুলো করব না। আমরা করব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম পালন করিয়েছে, ইসলাম মানিয়েছে, আপনাকে আমাকে সেভাবে মানতে হবে। এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে বহু ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পৃথিবী যেদিন সৃষ্টি করিয়েছিলেন, এই আশুরার দিনেই করিয়েছিলেন। চন্দ্র এবং সূর্যকে যেদিন সৃষ্টি করিয়েছিলেন, আশুরার দিনেই করিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করিয়েছিলেন, আশুরার দিনেই করিয়েছিলেন। দুনিয়াতে যেদিন আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিলেন আদম হাওয়া আলাইহিস সালামকে, এই দিন আশুরার দিনেই ছিল। আদম হাওয়া আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক রূহ দিয়েছিলেন, আশুরার দিনেই দিয়েছিলেন। আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যেদিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের 350 বছর পরে যে দুজনকে একত্রিত করেছেন, তাওবা কবুল করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
নিজের নফসের উপর জুলুম করেছেন, এটা আল্লাহর কাছে তওবা করেছেন আর বলিয়াছেন যে আল্লাহ আপনার নামের সাথে যে নামটি আছে সেই নামের উসিলায় আমাকে মাফ করে দেন। তো আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর পরে মাপ যে করে দিয়েছিলেন যেই দিনটি, সেই দিনটির নাম কি? সেই দিনটি কি? সেই দিনটি হচ্ছে ইয়াউমে আশুরা। সেই দিনটি ছিল আশুরার দিন। সেই দিনটি কি ভাই? আশুরার দিন। এই দিনের সাথে আরো অনেক বহু ইতিহাস জড়িত রয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যখন ভূমিকম্প দিয়েছিলেন ওই দিনটাও ছিল কি? ইয়াউমে আশুরা। যেদিন প্রথম দুনিয়াতে বৃষ্টি হয়েছিল সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। আরশ কুরসি লাহু কলাম যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন সুস্থ করেছিলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে যেদিন ওঠানো হয়েছিল সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইউসুফ আলাইহিস সালামকে যেদিন রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মানে আশুরার দিন ছিল। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে যেদিন পাঠাবেন সেই দিনটাও হবে ইয়াউমে আশুরা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছিলেন এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচিয়েছিলেন এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন যেই দিন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে যেদিন স্থাপন করেছিলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যেদিন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কবুল করেছিলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যেদিন হয়েছিল সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন যেদিন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছনের গুনাহ মাফ করার ঘোষণা যেদিন দিয়েছিলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। কারবালার ইতিহাস যেদিন হয়েছিল এই দিনটাও ছিল কি? ইয়াউমে আশুরা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়াকে রাখবেন না, দুনিয়াকে ধ্বংস করবেন সেই দিনটাও হবে ইয়াউমে আশুরা। আশুরার অনেক ঘটনা রয়েছে, বহু ইতিহাস রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের জন্য সারাটা জীবন পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম, সংক্ষিপ্তভাবে বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই যখন পারতেছে না, নমরুদে এক পর্যায়ে বিশাল আগুনের ব্যবস্থা করছেন। 24 মাইল লম্বা, 24 মাইল প্রশস্ত, অর্ধ মাইল গভীর, আর এটার মধ্যে আগুন তৈল দিয়ে লাকড়ি দিয়ে এমন ভাবে জ্বালাইছেন অর্ধ মাইল উপর পর্যন্ত আগুন উঠছে, উপর দিয়ে কোনো পাখি যাইতে পারে না, পুরে আগুনের মধ্যে পড়ে যায়। এত বিশাল আগুনের ব্যবস্থা করছে। এখন বাদশাহ নমরুদের অবাক হয়ে গেছেন। বাদশাহ নমরুদ যে আগুনের মধ্যে ইব্রাহিমকে কেমনে পালানো যায়, দায়িত্ব দিয়েছে তার বাবা নিজের সন্তানকে পালানোর জন্য। আজরকে বলছে ইব্রাহিমকে তোমাকেই ফেলতে হবে। সড়ক গাছের ব্যবস্থা করছে, কিন্তু অপর প্রান্ত আর উঠাতে পারে নাই। তখন ইবলিশ ফেরেশতা এসে বলতেছে যে তোমরা তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি চেষ্টা করো চড়ক গাছের অপর প্রান্ত স্বর্ণ উঠাতে পারবা না। কেন? 40,000 ফেরেশতারা চেপে ধরেছে। 40 জন যুবক যুবতীকে নির্লজ্জের কাজ করাও এখানে। এই নির্লজ্জ অবস্থা ফেরেশতারা একটাও থাকবে না, চলে যাবে। তাই করা হলো। ফেরেশতারা চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফালিয়ে দিয়েছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসে, ফেলে দিছে। এখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি যদি আমাকে একবার হুকুম করেন, অর্ডার দেন, এই নমরুদের আগুনকে 7 সমুদ্রের মধ্যে নিক্ষেপ করব। জিবরাইল আলাইহিস সালাম যে উত্তরটি দিয়েছিলেন যে আপনাকে আল্লাহ পাঠাইছে? না, আল্লাহ তো পাঠাই না। আপনাকে যদি আল্লাহ পাঠায় না থাকে
তাহলে আপনার মত অনুযায়ী কাজ করা উচিত না, যে হুকুম আল্লাহ করে সেটাই পালন করা আপনার জন্য উচিত। এ কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে রইলেন, সত্য বলতে কি জিনিস বলে কি, আমরা হইলে কি করতাম, সর্বনাশ, এর চাইতে বড় বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি সে আল্লাহ কি আমাকে দেখতেছে না? যদি দেখে থাকে তাহলে ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, বাঁচাইবার জন্য। তোমার মতন জিবরাইলের আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আগুনকে অর্ডার করলেন, অর্ডার করে জানায়া দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমকে পুরাইবা দূরের কথা, তার শরীরের একটা রুমও যেন স্পর্শ না হয়, তার শরীরের একটা রুমকেও স্পর্শ করতে পারবা না, বরং মাঝখানে আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। সাথে সাথে আগুনটা মাঝখানে শীতল হয়ে গেছে, একেবারে নিভে গেছে। কেমন নিভে গেছে? জান্নাতের আবহাওয়া এখানে চালু হয়ে গেছে, মাঝখানে স্বর্ণের পালঙ্কে দাঁড়িয়ে গেছে। উলঙ্গ করে যখন ফেলে দিছিল, ওইখানে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, জান্নাত থেকে পোশাক আনিয়া ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরায়া দাও। জান্নাতি পোশাক পরায়া দিছে, স্বর্ণের পালঙ্কে দাঁড়ায়া, ইয়াসির ভিতর দাঁড়ায়া জান্নাতের আবহাওয়ার মধ্যে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সারা জীবনে এমন আরামদায়ক জায়গার কোথাও আমি পাই নাই। সুবহানাল্লাহ। 40 দিন ছিলেন আগুনে। তো বাদশাহ নমরুদে ভাবছে ইব্রাহিমের হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আগুন যখন নিমছে অবাক হয়ে গেছে, কি অবাক কাণ্ড। নমরুদে বলতেছে, ইব্রাহিমের সাথে তো আগুনে তার ধর্ম পালন করে নাই। নাউজুবিল্লাহ, আগুনে তার ধর্ম পালন করে নাই, এখন কি করা যাবে? বাদশাহ নমরুদের তো মাথা গরম হয়ে গেছে। ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইউনুস আলাইহিস সালামকে যখন ইউনুস আলাইহিস সালাম যখন নৌকা উঠছেন, মাঝামাঝি যখন গেছেন, এমত অবস্থায় হুকুম আসছে, মাঝি তোমার নৌকার মধ্যে এমন একজন গোলাম আছে যে মালিকের অর্ডার ছাড়া চলে আসছে, তাকে ফেলে দাও, না হলে কিন্তু সবাই মারা যায় না। তো মাঝি তো খুঁজতেছে, কেউ পায় না। ইউনুস আলাইহিস সালাম তো আল্লাহর নবী, দেখতে শুনতে কত সুন্দর, উচ্চারাম্বাজ বুজুর্গ মানুষ। তো উনি বলতেছে, না আমি ভাই, সে মালিকের অর্ডার ছাড়া আমি গোলাম চলে আসছে, আমাকে আগুনে ফেলে দাও। তো বলতেছে, এরা বিশ্বাস করে না, না এই লোক হইতে পারে না। তো না, আমি সেই লোক, মালিকের অর্ডার ছাড়া আমি গোলাম চলে আসছে, আমাকে ফেলে দাও, না হয় সবাই ডুবে যায়। ইউনুস আলাইহিস সালামকে তাই করা হলো, সেই সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন। দেওয়ার পরে একটা বড় মাছ তাকে গিলে ফেলেছে। পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের গভীরতার অন্ধকার, এই 3 অন্ধকারের মধ্যে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। কেউ যদি নিজের দোষটাকে স্বীকার করে অনুতপ্ত হয়, যত বড়ই গুনাহ করুক না, যত বেশি গুনাহ করুক না কেন, সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সাথে সাথে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সেই মাছ আবার ওই দুনিয়াতে ছেড়ে দিচ্ছে ইউনুস আলাইহিস সালামকে। এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। আশুরা মুহররম মাসের 10 তারিখ ছিল। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করতে করতে 350 বছর হয়ে গেছে। বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমার নিজের নফসের উপর জুলুম করিয়াছি, আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা হযরত আদম হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন। সাথে সাথে বললেন, আপনার নামের সাথে যে নামটা জুড়ানো আছে দেখতেছি, এই নামের উসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা যেদিন মাফ করে দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। হযরত মূসা আলাইহিস সালাম, তাকে মারার জন্য ফেরাউন
উঠে পড়ে লেগেছে, সিদ্ধান্ত করেছে ওই দিন মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। রাত্রে ঘুমায় গেছে, ভোর বেলায় উঠে মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, তার দল বল সহ সবাইকে মেরে ফেলবে। রাত্রে যখন ঘুমাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কানের মধ্যে আর ফেরাউনের মুরগের কানের মধ্যে ঘুম ঢেলে দিছে। কেন মুরগের কানে ঘুম দিছে? মুরগে তাকে জাগ্রত করবে, ভোরবেলায় এসে চিল্লাপাল্লা করবে। আচ্ছা, কানে কেমে ঘুম ডালে? আপনি যখন ঘুমাবেন দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার চোখ না বুনছে ততক্ষণ পর্যন্ত ঘুম আসে না। চোখ বুনলেই কি, চোখ বুনছে কখন? যতক্ষণ পর্যন্ত কানে আওয়াজ না আসে। কানে যখন আওয়াজ আসে না তখন দেখবেন চোখ বুনছে গেছে। আর যখন আপনি চোখ খুলছেন না ঠিকই, কিন্তু আপনার কানে যখন আওয়াজ আসে তখন ঘুম ভাঙে, তারপরে কি আপনার চোখ খুলে। তাহলে বোঝা যায় ঘুমটাকে কানের মধ্যে ডালা হয়। তো ফেরাউন ঘুম থেকে উঠে গেছে, সর্বনাশ, সকাল হয়ে গেছে, তাড়াহুড়া করে গেছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারী সবাইকে মেরে ফেলবে, গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম তার দল বল সহ সবাই হিজরতে চলে গেছে। এখন ফেরাউনই কইতেছে, আমি তো খুদা, আমি তো জানি মুসা কোন দিকে গেছে। যে ঘোড়ার পাও আছে না, এই বাচ্চারা কথা বলতো, ঘোড়ার পাওয়ার দাগ আছে না, গেছে যে দাগ দেখে বলতেছে অনুসরণ করে এই দিকে গেছে, নীল নদীর দিকে যাও, ওই দিকে যাও। এত খুদা জানে কোন দিকে গেছে, মানে ঘোড়ার পাওয়ার দাগ দেখে বলতেছে এই দিকে গেছে, যাও। তো যাইতে যাইতে মুসা আলাইহিস সালামের কাছাকাছি চলে গেছে বনে ইসরাইলরা। তারা বলতেছে মুসা আলাইহিস সালামকে, এই যে পিছনে ফেরাউনের বাহিনী চলে আসছে, সামনে নীল দরিয়া, মুসা বলো যাবো কোথায়? বাড়িতে ছিলাম, এটাই তো ভালো ছিল, তোমার সাথে আইসা তার বিপদে পড়লাম। মুসা আলাইহিস সালাম বলেন, আমার সাথে আল্লাহ আছে, যার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তার কারণ নাই। যার সাথে আল্লাহ আছে তার সাথে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা কোথায় থেকে পাইছে? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছিলেন, ক্রমাগতভাবে তার শ্বশুরালয় থেকে মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন। আল্লাহ তাআলার হুকুমে নীল নদের মধ্যে বাড়ি দিলেন। আল্লাহ তাআলা সুন্দর করে বিশাল 12টি রাস্তা করে দিচ্ছেন। কেন করলেন 12টি রাস্তা? যে এদের মধ্যে 12টা দল ছিল, বনী ইসরাইলদের মধ্যে কি 12টা দল ছিল। কিছু কিছু মানুষ আছে দেখবেন ওয়াজ করার সময় মানে অজম হইতো না, কথা কুম্বালা উত্তরটা দেলবো, মানে প্রশ্ন শেষ করার আগে উত্তর দেলতো চা, মানে বেশি কথা কয়ে কি আরো বিপদে পড়ে, তখন প্রশ্নের সম্মুখীন হয়। এমন অনেক মানুষ আছে যে কথা কয়ে কি আরো প্রশ্নের সম্মুখীন হয়, বিপদে পড়ে। তো ওরা বলতেছে এই কথা, তারা যখন এমন করে, মানে একজনের সাথে আরেকজনের মিল নাই, তাদের 12টা গ্রুপ ছিল, 12টা দল, একজন আরেকজনের সাথে মিল ছিল না। এই জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিছে। সেই রাস্তা দিয়ে যখন সুন্দর করে যাইতেছে, ঠিক মাঝখানে, নদীর মাঝখানে, নীল দরিয়ার মাঝখানে গেছে। আর এই মুহূর্তে ফেরাউন তার দল বল সহ নীল নদের কাছে চলে আসছে। আয়েশা ফেরাউনে কইতেছে, হে আমি যে খুদা, কত বড় খুদা, এটা কি কোনোদিন দেখাইছি তোমরা জানো? এই যে দেখো কত সুন্দর রাস্তা নীল দরিয়ার মাঝখান দিয়ে, এগুলি আমি করছি, এগুলি আমি করছি, আমার বানানো রাস্তা, আমি যে খুদা, দেখো আমি কত বড় খুদা। যে খুদা না খুদা আল্লাহ তো ভালো করে জানে, হে নিজেও জানে। ওই নামো, কোনো সমস্যা নাই, সবাইকে নামায় দিছে, কিন্তু হে নামতেছে না, কত বড় চালাক, হে তো জানে বেজাল আছে। তো আল্লাহ তাআলা ফেরাউনের ঘোড়ার সামনে ফেরেশতাকে ঘুড়ি বানিয়ে পাঠাইলেন। ফেরেশতা ঘুড়ি সেজে ঘোড়ার সামনে নাচতেছে, আর ঘুড়িকে ধরার জন্য ফেরাউনের ঘোড়া দিছে লাফ, নদীতে লাফ দিয়ে পড়ে গেছে। ফেরাউন এই কই যাস? ফেরাউনে কি আর শুনে, ফেরাউনের ঘোড়া কি আর শুনে? ফেরাউনকে নিয়েই নদীতে ঝাঁপ দিছে। ঠিক মাঝামাঝি যখন গেছেন, নীল দরিয়ার মাঝখানে গেছেন, আল্লাহ কয় ওইদিকে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, তার দলবল নিয়ে পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে কি করছেন? পার হয়ে গেছে। তো মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হুকুম করলেন পানিকে, পানি আগের মতন চলো, আগের মতন চলতে থাকো। এখন তো সবাই পানি খাইতে খাইতে ফুটকা মাছের মতন হয়ে একটা মারা যাইতেছে, সব শেষ। এখন ফেরাউন তো একবার ভাসে আর একবার ডুবে, পেটটা ফুটকা মাছের মতন হয়ে গেছে। এখন আর কোন রাস্তা নাই, খুদাগিরি কার সাথে দেখাইবো? কো আল্লাহ, কো মুসা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও সে আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ করে বাটপার, এখন আর কাম হইতো না, এখন আর কাম হইতো না, তুই কত বড় বাটপার, এখন আর কাম হইতো না। যেই দিন মুসা আলাইহিস সালামকে পার করছিলেন আর ফেরাউন সহ তার দলবল আল্লাহ তাআলা পানিতে চুবাইয়ে মারছিলেন, এই দিনটাও ছিল
ইয়াউমে আশুরা। আরেকটা ছোট্ট করে ঘটনা বলে শেষ করে দিচ্ছি, বহু ইতিহাস আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি যে নবী হবেন, আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত জানা দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যন্ত আদর করতে লাগলেন, মহব্বত করেন, সম্মান করেন। তো জান্নাতের যে পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন, এটা ক্রমাগতভাবে তার কাছে আসছে। তো ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো লটকায়া দিছে, মানে কাপড়টা রেখে দিছে, জান্নাতি পোশাক। আর যে তার আরো ভাই আছে 10 জন, ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই ছিল 2 জন, এছাড়াও আরো 10 জন ভাই ছিল। ওরা দেখতেছে বাবা ইউসুফকে তো বেশি আদর করে, মানে এটা তার সহ্যই করতে পারতেছে না। বিভিন্ন কথা আছে, অনেক ইতিহাস। তো সংক্ষিপ্ত ভাবে বলি, তার বাবার কাছে 10 ভাই মিলে এসে বলতেছেন, তা ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই সে কিন্তু বলে না, তাদের সাথেই বাকি 10 ভাই বলতেছে ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা খেলা করতে তাকে নিয়ে যাব। বাবা তো বুঝছেই, দিতে চাই না। কেন বেশি সম্মান করে এটার ইতিহাস আছে, আরেকদিন বলবো। দিতে চাই না, বিভিন্ন কৌশলে জোরপূর্বক নিয়ে গেছে যে আমরা ইউসুফকে নিয়ে খেলা করব, আমরা তাকে আদর করব। যাওয়ার পরে সিদ্ধান্ত করেছে ইউসুফকে মেরে ফেলো। ইউসুফকে যদি মেরে ফেলো তাহলে বাবা সবাইকে কি করবে? আদর করবে, সবাইকে সম্মান করবে। এখন বনিয়ামিন, ইউসুফের যে আপন ভাই বনিয়ামিন, এ কইতেছে ও ভাই এরা মাইরো না, না মাইরে অন্য একটা কাজ করো, বাধা তোর দিতে পারে না, কো মাইরো না। তো কি করা যায়? কো একটা কূপের মধ্যে ফালাইয়া দাও, ফালাই দিলে তো এমনি মরে যাবো, মাইরে কি লাভ? তোরা সিদ্ধান্ত করছে এমন একটা কূপে পালাম যে কূপটা বেশি গভীর, আর যেই কূপের কাছে কেউ জানা কোনোদিন ব্যবহার হয় না, পরিত্যক্ত একটা কূপ, সেই কূপের মধ্যে ফেলে দিচ্ছে। এখন বাচ্চারা কূপ বুঝবে না, আগের মানুষ যারা মুরব্বীরা হয়তো কইতে পারেন, অনেক গভীর ছিল, এখান থেকে পানি তুলে খাইতো। আগে টিউবওয়েল আর সাবমার্সিবল ছিল না। তো এই পরিত্যক্ত একটা কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে। আর বাবার কাছে একটা বাঘকে ধরে জবাই করে রক্ত মাখায় জামার মধ্যে নিয়ে বলতেছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে, যা আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলছে। তো মার্ডার করলেও তো একটা একটা ভুল হয়। তো ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ভালো করে চেক করে দেখে কইতেছে, আমার ইউসুফকে কোন বাঘে খাইলো, জামাটা তো একটু ছিল না, জামাটা একটুও ছিল না। অর্থাৎ তিনি বিশ্বাস করে না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদেন, সারা জীবন কাঁদেন। তো আরেকদিন করছে কি, বিশ্বাস করাইবার জন্য এই সব ভাই মিলে আরেকটা নেকড়ে বাঘকে ধরে আনছে, দুর্বল বাঘকে ধরে এনে বলতেছে, বাবা এই যে দেখেন এই বাঘ ডাকাইছে, ইউসুফরে এই বাঘ ডাকাইছে। আল্লাহ তাআলা বাঘের জবান খুলে দিছে, বাঘ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী ইয়াকুব, আল্লাহর পয়গম্বর, আমি আপনার সন্তান ইউসুফকে খাই নাই, আপনার সন্তানরা আমাকে জোর করে ধরে নিয়ে আসছে। ভাগে মানুষের মতন কথা বলতেছে, সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্নাকাটি করেন, ওই দিক দিয়ে কূপের মধ্যে যে ফেলে দিছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি বাঁচাও, ইউসুফকে কে ধরো, যেন আমার ইউসুফ এই পরিত্যক্ত কূপের নোংরা পানিতে যেন না লাগে। জিবরাইল কো আল্লাহ, জান্নাত তোমার ইউসুফ কোথায় আর আমি কোথায়? ও যাও না। তো আরশে আজিম থেকে তাম দুনিয়াকে ঘেরাও করে পেলে দুইটা পাকা ছাড়লেই, জিবরাইল আলাইহিস সালামের পাকা এত বড়, তার 600 পাকা। কয়শো পাকা? 600। ওই দিন জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা সবগুলো একসাথে দ্রুত টান দিছে, টান দিয়া ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে দেখে এখনো পানিতে লাগে নাই, ধরে রেখেছে। আল্লাহ কয় ইউসুফে কাপড় পরাও, জান্নাতের পোশাক পরাও। ও আল্লাহ, জান্নাত কই আর আপনার ইউসুফ কই? কারের চিন্তা করো, তার গলার মধ্যে দেখো লটকানো আছে, এটাতে খুলো, দেখো জান্নাতি পোশাক আছে, পরাও। সেই জান্নাতি পোশাক, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালছিলেন, এই জান্নাতি পোশাকটা তাকে ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দিলেন। তো ওই দিক দিয়া এক কাফেলা যাইতেছে, তারা চিন্তা করতেছে ওই যে পরিত্যক্ত কূপটা আছে, আজকে ওই কূপের পানি তুলবো। তো ওই কূপের মধ্যে কি আছে? বালতি ডালছে। ওই দিনটা কি ছিল? আশুরার দিন। তো বালতি ছাড়ছে, ছাড়ার পরে উঠে না, জোর করে তুলছে, দেখে ফুট ফুটে কি তুলতেছিল পানি, আর উঠছে কি সুন্দর, এত সুন্দর একটা বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা যত সুন্দর সৃষ্টি করেছেন, অর্ধেক আল্লাহ নবীকে দান করেছেন, আর অর্ধেককে, এক ভাগ ইউসুফকে দান করছেন, আর এক ভাগ তাম পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। অর্থাৎ ইউসুফের যত সৌন্দর্য, তাম দুনিয়ার সব সৌন্দর্য সমান, আর এই দুই সৌন্দর্যের সমান আল্লাহর নবী।
তো 1/4 সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন। কেমন সুন্দর হইতে পারে? বাজারে না তুলছে কিনার মতন কারো সামর্থ্য নাই। আজিজ মিশর তার স্ত্রী তাকে ক্রয় করে নিছে, ইউসুফ আলাইহিস সালামকে পালন করতেছে। ইউসুফ আলাইহিস সালামকে কি করতেছেন? পালন করতেছেন। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কান্নাকাটি করতে করতে চোখটা অন্ধ হয়ে গেছে। তো দেশের মধ্যে খাদ্যের অভাব, সে খাদ্যের অভাব পড়ে গেছে। অভাব পড়ার পরে তার বাবা বলতেছে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে এদেরকে ভাইদেরকে, 11 ভাই 10 ভাইদেরকে বলছে তোমরা খাবার নিয়ে আসো মিশর থেকে। মিশরের বাদশা কি খাবার দেয়, তো সবাই মিলে খাবার আনতে গেছে মিশরের বাদশার কাছে। তো ইউসুফ আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সেই জেল থেকে এক সময় মিশরের বাদশা বানিয়েছিলেন, এই দিনটাও ছিল কি ইয়াউমে আশুরা। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে খাবার আনতে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে তোমরা কয় ভাই? আমরা 10 ভাই, আরেক ভাই আছে আমার এমন না। তার ইউসুফ বনিয়ামিনের কথা বলছেন। তোমার যে আরেকজন ভাই আছে বনিয়ামিন, তোমার 17 ভাই, তাকে ওই দিন নিয়ে আসবা, আরেকবার খাবার নিতে আওয়ার সময় ওই দিন নিয়ে আসবা। যদি বনিয়ামিনকে না নিয়ে আসো তাহলে আর খাবার পাইবা না। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন এই খাবার শেষ হওয়ার পরে বনিয়ামিনকে নিয়ে যেতে হবে। বাবা কিন্তু আর দেয় না, আমার ইউসুফকে তোমরা তো নিকুচ করে ফেলছো, দেওয়া যাবে না। না, যদি না দেন খাবার দিবে না, নিতেই হবে। বনিয়ামিনকে সহ দ্বিতীয়বার গেছে। যাওয়ার পরে খাদ্য মন্ত্রীকে বলছে খাদ্যের একটা পাত্র বনিয়ামিনের বস্তার ভিতর ঢুকায়া দিছে। যাওয়ার সময় বলতেছে দাঁড়াও তোমরা, আমাদের একটা খাদ্য গোদাম থেকে খাদ্যের পাত্র হারায় গেছে। আমরা তো নবীর সন্তান, আমরা চুর না, আমরা ভালো, সুতরাং আমরা এমন করি না, না করলে তো বালাই, যদি ফাইলে বিচার করবে। করতে দাঁড়াও, দাঁড়াইছে। বনিয়ামিনের বস্তার ভিতরে কি খাবারের পাত্র পাইছে, দাঁড়াও ভিতরে ঢুকো। এই সময় বাদশার কাছ থেকে আসবে দূরের কথা, বাদশা ইচ্ছা করলে তাদের হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়ার কথা, হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়ার কথা না। কোন বাদশার কাছে গেছে? যারা মিলে সবাই ইউসুফকে কূপে ফেলাই দিয়েছিল, তিনি ইউসুফে কি মিশরের বাদশা তখন। তো বনিয়ামিনের বস্তার ভিতরে যেহেতু পাওয়া হয়েছে তাকে আলাদা রাখো, আর বাকি যে 10 জন আছে তোমরা যেহেতু যাইবা গা, সবাই আমাদের সাথে খানা পিনা করে তারপরে যাইবা। তো 10 ভাইদেরকে কানার ব্যবস্থা করেছে, বনিয়ামিনকেও নিছে, ভিতরে নিছে। নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে কানার ব্যবস্থা করছে। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন কানা খাবেন, ইউসুফ আলাইহিস সালামের হাতটা দেখে বনিয়ামিন কাঁদতেছে। তো জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলে না। আরে কাঁদো কেন বলো। বনিয়ামিন বলতেছে ও মাঝখানে একটা কথা, এই 10 ভাইয়া বলতেছে এই যে বনিয়ামিন যার বস্তার ভিতরে খাদ্যের পাত্র পাইছেন, মনে কিছু নিয়েন না, এ কিন্তু আমাদের আপন ভাই না। তার আরেকটা ভাই ছিল, তার মতন চোর ছিল, তার মতো কি চোর ছিল, তার নাম ছিল কি ইউসুফ। মানে বাদশার সামনে বাদশার বদলাম বলতেছে। তো তার মতন আর চোর ছিল, তার আরেকটা ভাই ছিল, হেয়াও ছিল এমন চোর। কার কাছে কইতেছে? ইউসুফ আলাইহিস সালামের কাছেই কইতেছে। ভিতরে খাবার দিছে, দেওয়ার পরে বনিয়ামিন যখন কাঁদতেছে জিজ্ঞেস করছে কাঁদো কেন? আমার একজন ভাই ছিল ইউসুফ, দেখতে আপনার মতন, আপনার হাতের মতন হাত, আপনাকে দেখে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভাইটাও আপনার মতন ছিল। বনিয়ামিন কি বলছে কাঁদিও না, থামো থামো, আমি তোমার সেই, আমি ইউসুফ, আমি সেই ইউসুফ, আমি সেই মিশরের বাদশা, আমি তোমার সেই আপন ভাই ইউসুফ। ঠিক আছে, তুমি প্রকাশ করো না। এদেরকে বলছে 10 ভাইকে, তোমার যে পিতা ইয়াকুব আরেকবার খাবার নেওয়ার সময়, আনার সময়, খাবার নিতে যখন আসবা তখন তোমাদের পিতা ইয়াকুবকে নিয়ে আসবা, ইয়াকুব নবীকে নিয়ে আসবা। আর যদি তোমাদের পিতা ইয়াকুব নবীকে নিয়ে না আসতে পারো, তোমাদের বনিয়ামিন তোমাদের যে ভাই, সেই ভাইকে আর দ্বিতীয়বার ফেরত দিব না, এখানে রেখে দিলাম তোমার ভাইকে। তোমার বাবাকে নিয়ে আইলে খাবারও দিব, তোমার ভাইকেও ফেরত দিব। আর যদি না নিয়ে আসো তোমার বাবাকে, খাবারও দিব না, তোমার ভাই বনিয়ামিনকেও ফেরত দিব না। ইয়াকুব আলাইহিস সালামের কাছে এদেরকে যখন পাঠায় দিছে, সাথে বলছে এই কাপড়টাকে তোমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে দান করবা। ইয়াকুব আলাইহিস সালাম কাছে এখনো যায় নাই, এমত অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আমার ইউসুফ এখনো জীবিত আছে। অন্যরা বলতেছে আপনি কি স্বপ্নে দেখছেন? সারা জীবন খালি বলেন যে আপনার ইউসুফ জীবিত আছে, এগুলো স্বপ্নে দেখেন। না, আমি আমার ইউসুফের গ্রাম পাইতেছি, সুবহানাল্লাহ। এখনো কাপড়টা নিয়ে যাই নাই কাছে।
কাপড় যখন নিয়ে গেছে জান্নাতি পোশাকটা, ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে ধরার সাথে সাথে অন্ধত্ব দূর হয়ে আগের মতন চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছে। সুবহান। সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। ইউসুফ আলাইহিস সালাম তার কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে চললেন দ্বিতীয়বার। আবার যখন কানানতে যাবেন, বনিয়ামিনকেও ফিরে আনতে হবে। এই শুরু বিশাল ইতিহাস। এই দিনগুলো ছিল কি ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার অনেক ফজিলত। এই জন্য আশুরার রোজাটা একসময় ফরজ ছিল, এখন সুন্নাহ। যার মন চায় রাখবে, যার মন চায় রাখবেন। এই জন্য প্রতি বছর আমরা অন্তত চেষ্টা করব আশুরার রোজা রাখবো। আশুরার আগের দিন অথবা এর পরের দিন, আর মাঝখানে আশুরা, এই দুইটা রোজা, আগে একদিন অথবা পরে একদিন, আর আশুরার দিন, এই দুইটা রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার গুরুত্ব দিয়া আশুরার রোজাগুলি রাখার তৌফিক দান করুন। আর এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। বেশি বেশি ইস্তিগফারটা বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা এই মাসে বেশি বেশি, এই মাসকে গনিমত মনে করে বেশি ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।